বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উম্মেস ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত। আজকে আমি চাপা শুটকি ভুনা করব। এই জন্য আমি বেশ কিছু চাপা শুটকি নিয়ে নিয়েছি। আমি চাপা শুটকিগুলো ভালো করে ধুয়ে প্রতিটা চাপা শুটকির মাথা ফেলে দিয়েছি। মাথা থাকলে আমার তেমন একটু ভালো লাগে না, তেমন তিতে তিতে লাগে। যাই হোক, আমি এখন এখানে অনেকগুলো পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং এই পেঁয়াজ আর রসুন ভাজার মধ্যে আমি এই চাপাশুটিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। তাহলে চাপাশুটিটা ভাজা হয়ে গেলে চাপাশুটি থেকে একটা সুন্দর ফ্লেভার আসে, খুব ভালো হয়। এভাবে আগে ভেজে নিলে পেঁয়াজের সাথে চাপাশুটিটা আমি আজকে কোনো পাতায় যাব না। আমি রসুন বাটা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে সেখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এটা ভালোভাবে একটু পেস্ট করে কিছুক্ষণ রেখে দিব। এইভাবে রেখে দিলে একেবারে মশলাটা বাটা মশলার স্বাদ আসে। আমি এটা পানি দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর আজকে আমার চাপাশুটকি ভর্তা খেতে মন চাচ্ছিল, কিন্তু বাটার কোনো রকম মন ছিল না। তাই ভাবলাম যে চাপাশুটকিটা আজকে এইভাবেই ভুনা করি, যেহেতু সাথে খিচুড়ির সাথে খাওয়া হবে এবং বাইরে খুব বৃষ্টি হচ্ছে, খিচুড়ি রান্না হচ্ছে, চাপাশুটকি একটা আইটেম না হলে হচ্ছিলই না। তাই আজকে একেবারে ঝটপট ঝামেলা ছাড়া এইভাবেই চাপাশুটকিটা আমি ভুনা করে ফেললাম। কারো যদি আমার মতো চাপাশুটি খেতে ইচ্ছে করে, কিন্তু বানাতে ভালো লাগছে না, অনেক আলসামি লাগছে, তখন এইভাবে চাপাশুটি বানিয়ে ফেলবেন। ভর্তা খুবই টেস্টফুল হয় এবং খুবই সুস্বাদু হয়। এইভাবে চাপাশুটি ভুনা করবেন। চাপাশুটিগুলো এখন সব মশলা সব দিয়ে দিয়েছি, এখন শুধু নাড়ার পালা। এটা ভালোভাবে নাড়তে হবে। আমি এখানে রসুন পেস্টও দিয়েছি, আবার আস্তে রসুন দিয়েছি। এই শুটকিতে একটু আস্তে রসুন দিতে বেশ ভালো লাগে। আমি এখন শুধু নাড়বো, একটু নাড়তেই থাকবো। একেবারে ভুনা ভুনা না হওয়া পর্যন্ত আমি এই শুটকি নাড়তেই থাকবো। একটু ঝাল ঝাল হবে। আমি একটু ঝাল দিয়েছি, চাপাশুটি একটু ঝাল না হলে একটু ভালো লাগে। ঝাল ঝাল আর লাল হবে চাপাশুটি, দেখতেও অনেক ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। যাই হোক, আমি শুধু নাড়ছি যেন নিচে লেগে না যায়। এখন হয়ে গিয়েছে আমার চাপাশুটকি ভুনা। আমি চুলা বন্ধ করে দিয়েছি। এই যে হয়ে গিয়েছে আমার সুস্বাদু চাপাশুটকির ভুনা। আমি এখন এটা নামিয়ে ফেলবো, পরিবেশন করছি। খুবই মজা হয়েছিল। এইভাবে চাপাশুটকি ভুনা করলে কষ্টও কম, কিন্তু চাপাশুটকি ভুনা হয়ে যায়, খুবই সুস্বাদু হয়, ঝামেলা ছাড়া হয়ে গিয়েছে আমার চাপাশুটকির ভুনা। অনেক টেস্ট হয়েছিল, খিচুড়ির সাথে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল।